হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। হিন্দু ধর্মে ও পুরাণে বহু দেবদেবীর নাম ও গুরুত্ব উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মে শনি গ্রহের অলৌকিক ক্ষমতার কাছে নতি স্বীকার করেন দেবতা থেকে সাধারণ মানুষ। সূর্যদেব ও তার স্ত্রী ছায়াদেবীর পুত্র হওয়ায় গ্রহরাজকে ছায়াপুত্রও বলা হয়। অন্যদিকে মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা হলেন শনি। হিন্দু জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ রয়েছে, তার মধ্যে হলো অন্যতম এই শনি গ্রহ। পৌরাণিক কাহিনী ও পুরাণ অনুযায়ী শনিকে কৃষ্ণের অবতার বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ বলে পরিচিত, যে কোনো ভুল বা অবিচারের সঙ্গে সঙ্গে শাস্তি প্রদান করে। কিন্তু কৃষ্ণ ভক্তদের কোনো ভুলে শাস্তি দান করেন না শনিদেব। এই কথা অনেকেই মেনে চলেন, বিশ্বাসও করেন। কিন্তু এই কাহিনী কতটা সত্যি তা আসুন জেনে নেওয়া যাক। শনিদেব শুধু অপরাধ বা অন্যায়কে বরদাস্ত করেন না তাই নয়, ভালো কাজের জন্য আশীর্বাদ বর্ষণ করে থাকেন। দয়ালু, পরোপকারী ও ভালো কাজের মানুষকে অগাধ আশীর্বাদ বর্ষণ করে থাকেন। এমন মানুষদের ওপর থেকে কখনো সুখের ছায়া কেড়ে নেননি। শনিদেবকে কলিযুগ জগতের বিচারক বলা হয়। কিন্তু হিন্দু ধর্মে এমন 3টি দেবতা রয়েছে যাদের পূজা করলে শনিদেব সেই ভক্তদের কখনো কষ্ট দেন না। শনিদেবের কাছ থেকে শুভ ফল পাওয়া যায়। শনিদেব আসলে মহাদেব, হনুমান ও শ্রীকৃষ্ণের ভক্ত। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ও তার উপাসনা করেন যারা, শনিদেব তাদের কখনো কষ্ট দেন না। এর কারণটা জানা আছে কি আপনার? কথিত আছে, শনিদেব ও শ্রীকৃষ্ণের ভক্ত। তিনি সর্বদা দেবতার চিন্তায় মগ্ন থাকে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় সকল দেবদেবী নন্দগাঁওয়ে এসেছিলেন। শনিদেবও এখানে পৌঁছেছিলেন। কৃষ্ণের মাতা যশোদা শনিদেবকে ঘরে ঢুকতে দেননি। এর কারণ ছিল শনির কুদৃষ্টি যেন তার সন্তানের উপর না পড়ে ও তার কোনো ক্ষতি না হয়। এতে শনিদেব খুব দুঃখিত হয়ে পড়েন ও তিনি নিকটবর্তী বনে ধ্যান ও তপস্যা করতে যান। কিছু সময় পর যখন শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক বাঁশি বাজালেন, তখন নন্দগাঁয়ের মহিলারা বাঁশির সুরেলা ধ্বনিতে আকৃষ্ট হন এবং ভগবান শ্রীকৃষ্ণ কোকিলা রূপে নিজেকে রূপান্তরিত করে শনিদেবের কাছে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবের সামনে হাজির হয়ে তাকে তপস্যার কারণ জিজ্ঞাসা করেন। শনিদেব তখন বলে, আমি তো শুধু ন্যায়ের দায়িত্ব পালন করছি, তাহলে আমাকে নিষ্ঠুর ভাববে কেন? এর সঙ্গে শনিদেব ভগবান রূপে শিশু কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখের কথাও বলেছিলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবকে বর দিয়েছিলেন যে যারা তার উপাসনা করবেন তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন ও শনিদেবকে নন্দবনে থাকতে বলেছিলেন। সেই থেকে মথুরায় স্থানটি কোকিলাবন শনিধাম নামে পরিচিত। রাধে রাধে। জয় শনিদেব। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।